দুর্গাপুজোর প্রিপারেশনের ভিডিও করছি। কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেল অনেকাংশে রেডি হয়ে গেছে। এবছর আমাদের ঠাকুরটা চেঞ্জ করা হচ্ছে টোটাল এই প্যান্ডেল আর এই হচ্ছে 30,000 বাস ম্যাক্সিমাম। ভিতরটাও কদবেলের খোল, ফাইবারের ওয়ার্ক, বিশাল বড় যে বিভিন্ন পাহাড়ি ফুল, এই যে ডিজাইন গুলো রয়েছে, পাটকাঠি, দই চামচ, টিলার মতো অংশ, আইসক্রিমের কাঠি, এগুলোকে কেটে কেটে দুর্গাপুজোয় এবার মায়ানমারের সিনবিউম প্যাগোডা কোথায় হচ্ছে সেটা তো পুরনো খবর। কল্যাণী আইটিআই মোড় লুমিনিয়াস ক্লাব, আর এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেই লুমিনিয়াস ক্লাবের প্রাঙ্গণে। আমি প্রথমবার 2025-এর দুর্গাপুজোর প্রিপারেশনের ভিডিও করছি কল্যাণী আইটিআই মোড়ের ভিডিও থেকে। তোমরা অনেকেই বলছিলে কবে থেকে শুরু করব, আজ থেকে শুরু করলাম। আর ঠিক 75 দিন বাকি দুর্গাপুজোর, বাঙালির শ্রেষ্ঠ উৎসবের আর ঠিক 75 দিন। আজ দেখব এই প্যান্ডেল কতটুকু রেডি হলো। হাঁটতে হাঁটতে চলে আসলাম লুমিনিয়াস ক্লাবের যে গ্রাউন্ড সেখানে, কিন্তু তার আগে একটুখানি আপনাদেরকে বলে রাখি এখানে আসতে গেলে আপনারা ঠিক কিভাবে আসবেন। এটা হলো কল্যাণী ঘোষপাড়া স্টেশন। আপনারা যদি শিয়ালদা থেকে আসছেন তাহলে সরাসরি কল্যাণী সীমান্ত ধরে এই ঘোষপাড়া নেমে পায়ে হেঁটে ওই 5 মিনিট লাগে, অথবা কল্যাণী স্টেশন নেমে তারপর অটোতে আসতে পারেন আপনারা এই পুজো দেখতে। 2025-এ আমি যখন খুঁটি পুজো এসেছিলাম তখন জানতে পেরেছিলাম মায়ানমারের সিনবিউম প্যাগোডা সেটা হতে চলেছে। আর এখন মানে অনেকটা দিন পরে আসলাম ঠিকই, কিন্তু দেখতে পাচ্ছি প্যান্ডেল অনেকাংশে রেডি হয়ে গেছে। চলুন ভিতরে যাওয়া যাক। পুজোর সময় এই টোটাল রাস্তাটা মারাত্মক পরিমাণে ভিড় থাকে, মানে ভিড়ে ঠাসা থাকে। আমরা ওইখান থেকে ঢুকি, এইখানে এই একটা লাইন মতো করা থাকে আর কি, এখান থেকে মানুষজন মেনলি প্রবেশ করে। এই রাস্তাটা টোটালটা লাইনে ঠাসা থাকে। এদিকে থাকে হচ্ছে ভিআইপি এন্ট্রি। এই হলো মূলত যে প্যান্ডেলটা এবছর হতে চলেছে মায়ানমারের যে সিনবিউম প্যাগোডা, সেটা সরকার ডেকোরেটার্স, যে উইলিয়াম সরকার শিল্পী, তিনি করছেন টোটাল এই প্যান্ডেল। আর এই হচ্ছে তার মানে এটা অরিজিনালটা ঠিক এরকমটা, পুরো হোয়াইটের ওপর, এবং এটাই মানে বাঁশের ব্যাপারটা করে এরকমটা ঠিক হয়েছে। দেখো পুরোপুরি অনেকটা উঁচু, কিন্তু মোটামুটি 150 থেকে 170 ফুট হাইট হতে চলেছে এই প্যান্ডেলের। প্রতি বছরই আমরা যেটা দেখে থাকি, মূল প্যান্ডেলের ঠিক সামনে এই যে স্পেসটা থাকে, এই স্পেসটাকে কাজে লাগানো হয়। বিভিন্ন গাছের চারা থাকে, তারপর এখানটাতে একটা ফোয়ারা মতো করা হয়। এরকমভাবে টোটাল কল্যাণী আইটিআই মোড়ের যে প্যান্ডেল, সে প্যান্ডেল সেজে ওঠে। দুর্দান্ত লাগছে। এখন পুরোপুরি এরকম গোল গোল রাউন্ড করে করে অনেকটা উঁচুতে উঠে গেছে। মেনলি যে বাঁশের স্ট্রাকচার সেটা কিন্তু অনেকটাই উঠে গেছে। আমি তো বলবো যে কলকাতার পুজোর থেকে অনেকাংশে এগিয়ে মানে কল্যাণীর পুজোর মানে প্রিপারেশনের দিক থেকে, কারণ কলকাতায় এখনও সেভাবে অনেক প্যান্ডেলই এভাবে কিন্তু প্রস্তুতি পর্বর যে মানে শুরু হওয়ার কথা সেভাবে কিন্তু শুরু হয়নি। এখন দেখতে পাচ্ছি অনেকটাই এগিয়ে গেছে। অদ্ভুত লাগে যে আমরা বাঙালিরা দুর্গা পুজোতে এরকম একটা টোটাল স্থাপত্যকে দাঁড় করিয়ে ফেলি শুধুমাত্র বাঁশ কাঠ এগুলোর মাধ্যমেই। একদম ওপরের চূড়াটা আমি যদি একটু জুম আউট করে দেখানোর চেষ্টা করব কতটা বড়, কতটা উঁচু এই প্যান্ডেল। এবং এবছর আমার মনে হচ্ছে এই যে এই সাইড থেকে এই অবধি মানে এই প্রস্থটা এই প্যান্ডেলের মানে এই যে সিনবিউম প্যাগোডা সেটার দিক থেকে অনেকটা বড়, মানে এই ব্যাপারটা অনেকটা বড় করা হয়েছে। ধীরে ধীরে আমি যাব ভিতরের অংশটাতে যাব। তবে যেহেতু এই বিষয়টা টোটালটাই গোলাকৃতির ওপরে হতে চলেছে, মানে এরকমটা গোল রাউন্ড একটা ব্যাপার, এরকম সামনের দিকটাতেই শুধুমাত্র এরকমটা করা হয়েছে। পিছনটা যেহেতু মানুষজন পিছনে মেলা থাকে, পিছনেরটা দেখার কিছু নেই, কেন পিছনটাতে কিছু নেই, সেরকমভাবে কিছু নেই। আমরা সামনেটাতেই দেখছি। এখানে একটা এরকম দড়ি বাঁধা রয়েছে, এখনও বেশ কিছু যে ম্যাটেরিয়ালস সেটা ওপরের ওঠানোর কাজে এটা ব্যবহার করা হচ্ছে, এবং লাইটও রয়েছে, কারণ রাতেও এখানে কাজ হচ্ছে। আমরা জানি কয়েকদিন ধরে যে প্রাকৃতিক দুর্যোগ, সে প্রাকৃতিক দুর্যোগের জন্যই মাঠে বেশ কিছু জল কাদা রয়েছে। লাস্ট ইয়ারেও যখন আমি এসেছিলাম তখন আমি ঠাকুরটা ঢোকানোর যে মুহূর্ত, ঠাকুর প্যান্ডেলে ঢোকার যে মুহূর্ত, সেটা আপনাদেরকে দেখিয়েছিলাম। এখানে অস্থায়ী একটি জায়গা করা রয়েছে যেখানে যারা শিল্পীরা কাজ করছেন মানে বিশাল বড় যে প্যান্ডেল, সেই প্যান্ডেল যে তৈরি করছেন যাদের হাত দিয়ে তৈরি হচ্ছে তারা এখানে থাকেন। রাইট নাও আপনাদেরকে একটুখানি একদম সাইড থেকে দেখানোর চেষ্টা করছি ঠিক কেমনটা লাগছে এই প্যান্ডেল। এবং এই প্যান্ডেলের ওপর যখন লাইট পড়বে, এবং পুরোপুরি যেহেতু হোয়াইট হতে চলেছে, যখন লাইট পড়বে, যদি লেজার মারা হয় টোটাল ওপরটাতে, তাহলে কিন্তু অপূর্ব সুন্দর লাগবে। লেজার লাইটে এই সিনবিউম প্যাগোডা, যেমনটা আপনাদেরকে একটু আগেই বলছিলাম যে এই জায়গাটাতে গাছ থাকে, বিভিন্ন গাছ দিয়ে সাজানো হয়। এখানে কিন্তু
এই যে কাটিং, গাছের যে কাটিং, সে কাটিংটা করা হয়েছে। এদিকটা তো কাটা হয়েছে এবং ওদিকটা তো সম্ভবত কিছুটা কাটা হয়েছে। মাঝখানের অংশটাতে আপনার যে ফোয়ারা, সে ফোয়ারা থাকে। আমি যদি যখন কাছ থেকে দেখানোর চেষ্টা করি তাহলে বিষয়টা এরকম সিঁড়ির মতো ধাপে 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 আস্তে আস্তে ওপরের দিকে উঠে গেছে। এবার এই জায়গাগুলো এরকম মানে যে ম্যাটেরিয়ালগুলো দিয়ে করা হবে, মনে করুন ফাইবার দিয়ে করা হচ্ছে, এগুলো দিয়ে পুরোপুরি যখন ঢাকা থাকবে তখন ব্যাপারটা বোঝা যাবে পুরো যে সিঁড়ির মতো। এখন মানে দূর থেকে ব্যাপারটা বোঝা যাচ্ছে না, কিন্তু কাছ থেকে আসলে বিষয়টা বোঝা যাচ্ছে এরকমভাবে ধাপে ধাপে। যদি আপনি এই জায়গাটা ফলো করেন বুঝতে পারবেন। চলে এলাম প্যান্ডেলের অপর আর একটা সাইড থেকে। এই সাইড থেকেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, মানে বিষয়টা ওই দিক থেকেও যেমনটা লাগবে এদিক থেকেও তেমনটা লাগবে। আমি অনেকবারই এই সাইড থেকে তোলার চেষ্টা করেছি টোটাল রাস্তা দিয়ে যখন দুর্গাপুজোর সময়টাতে। মূল যে এই যে প্যাগোডা, যে প্যাগোডা আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে, সেই প্যাগোডার মানে এই যে টোটালটা তো রাউন্ড বৃত্তাকার, আর ওপরে এইরকম একটা টাওয়ারের মতো এরকমটা উঠে গেছে। একদম ওপরে দেখতে পাচ্ছেন আপনারা এরকম টাওয়ারের মতো একটা রয়েছে। এই যে মানে এই অংশটা, মানে এই যে বাইরের যে ব্যাসার্ধটা, এই অংশটা আমি দেখানোর চেষ্টা করি। এই যে পোর্শনটা, এই পোর্শনটাই কিন্তু এই যে সিঁড়ির মতো উঠে গেছে যেটা, সেটা হ্যাঁ মানে এইভাবে বাড়ানো হয়েছে। আর তো বাড়ানো সম্ভব না, কারণ মাঠটা তো মানে আর তো ওদিকে যাওয়ানো সম্ভব না। আর এবারে কিন্তু অনেকটা বড় গেট, ঠিক আছে? মানে আমরা প্রত্যেক বছর যেরকমটা গেট দেখি, আমার যেটা মনে হচ্ছে এবছর কিন্তু গেটের যে ব্যাপারটা সেটা কিন্তু অনেকটা বড়, কারণ প্রচুর দর্শনার্থী ভিড় করেন, অনেকে দেখতেও পান না, অনেকের সমস্যা হয়, সেটার জন্যই এতটা বড় গেট এবার রাখা হয়েছে। অতএব একদম উঁচুর অংশটাতে এই যে যেটা আমি দেখালাম, এই যে একটা চূড়ার মতো অংশ, সেটা হতে চলেছে। চলুন এবার ধীরে ধীরে আমি ভিতরের অংশটাতে যাই। আমরা সবাই জানি যে এখানে কাঁচের যে কাজ সেগুলো হয়ে থাকে। লাস্ট ইয়ার দেখেছি কাঁচের কাজ, তার আগের বছর মোটামুটি দেখেছি। এবার কিন্তু কাঁচের কাজ থাকছে না, এবার এখানে ইকো ফ্রেন্ডলি বিভিন্ন যে দ্রব্য, সেই দ্রব্যের কাজ থাকছে। ভিতরের অংশটাতেই এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি প্লাইয়ের বেশ কিছু ডিজাইন করা অংশ, সেগুলো কিন্তু এখানে রাখা হয়েছে, যেগুলো বিভিন্ন অংশে অবশ্যই প্লেস করা হবে। আর এই হলো মানে ভিতরটা অলমোস্ট অনেকাংশে কমপ্লিট। আমি যেটা বলছিলাম যে কলকাতার দুর্গাপুজোর প্যান্ডেলও মানে কিছু কিছু প্যান্ডেল ছাড়া এতটা অংশে কমপ্লিট আমি অন্তত দেখিনি। আপনাদের মনে প্রশ্ন আসছে যে এই যে কালো রঙের যে ত্রিপল রয়েছে তার ওই সাইডে কি রয়েছে, একটুখানি দেখানোর আমি চেষ্টা করি। এখানটাতে রয়েছে এই ফাইবারের ওয়ার্ক, এই টোটাল ফাইবারের কাজ থাকছে মানে ঢোকার মুহূর্তটাতে, এবং ওপরটা তো এখনও অবধি সেজে ওঠেনি, ওপরটাও এরকমটাই ফাইবারের ওয়ার্ক থাকবে। এই যে মেন অংশটা মানে মণ্ডপের মেন যে মানে জায়গাটা, যে এখানে যে পরিধি রয়েছে, সেখানটাতে কদবেলের ফেলে দেওয়া অংশ, মানে যে কদবেলের খোলটা, সেরকম পাটকাঠি, এই সমস্ত জিনিস দিয়ে, টোটাল ইকো ফ্রেন্ডলি জিনিস দিয়ে এই টোটাল অন্দরমহলটা সেজে উঠতে চলেছে। দেখাই আপনাদেরকে, এই দেখুন সমস্ত যে ফাইবারের ওয়ার্কগুলো, যে ফাইবারের যে বিভিন্ন ডাইসগুলো, সেগুলো অলরেডি এখানে তৈরি হয়ে গেছে, যেগুলো এরকম টাইপের রয়েছে, যেগুলো প্যান্ডেলের এই যে বিভিন্ন জায়গাগুলো মানে দেওয়ালগুলোতে সেগুলোকে প্লেস করা হবে। এইখানে দেখুন বিভিন্ন খাম্বা মতো রয়েছে, খাম্বা মতো রয়েছে। আবার এই ওপরের অংশটা টোটালটা এরকমটা করা, মানে একটা অর্ধচন্দ্রাকার মতো ওপরের অংশটা টোটালটা করা। এই মাঝের অংশগুলোতে বিভিন্ন জিনিসপত্র সেগুলো প্লেস করা হবে, এবং এমনকি ঝাড়ও থাকে, আমরা দেখে থাকি যে বিভিন্ন ঝাড়বাতি দিয়ে সাজানো হয়ে থাকে এই কল্যাণী লুমিনিয়াস ক্লাবের আইটিআই মোড়ের প্যান্ডেল। একটু কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে ডিজাইনগুলো রয়েছে, এই যে টোটালটাই এটা কিন্তু ফাইবারের ওপরে করা, এগুলোই বিভিন্ন জায়গায় প্লেস হবে। আমি ওখান থেকে তো দেখাতে পারছিলাম না, ওটা উল্টো দিক ছিল, এটা সোজা দিকটা। এইগুলোকে এই যে কাঠ দিয়ে এরকমভাবে তৈরি করা হচ্ছে, আপাতত অনেক হচ্ছে, ওই দিকটাতেও তৈরি হচ্ছে, এগুলো অনেক তৈরি হয়েছে, এরকম অনেকটা তুলসী মন্দির টাইপের লাগছে এই জায়গাগুলো আর কি। যদি ওইগুলো আরও বিভিন্ন জায়গায় যখন সেট হবে তখন বিষয়গুলো আরও পুরোপুরি বোঝা যাবে। আমি ধীরে ধীরে একটু সামনের অংশটাতে চলে আসলাম, ওই দিকটাতে পুরোপুরি জল জমে রয়েছে, এ দেখুন সবে শুকোতে দেওয়া রয়েছে। এখান থেকে প্রত্যেকবারই মায়ের প্রতিমা থাকে এখানে, এখনও এই বছরও সেরকমটাই, এখানটাতেই থাকবে মায়ের প্রতিমা, এখানটাতে স্টেজ করা হবে একটি, এবং দর্শনার্থীরা মোটামুটি এই অবধি আসতে পারবে, তারপর কিন্তু ব্যারিকেড দেওয়া থাকে এবং এক্সিট থেকে বেরিয়ে যেতে হবে। এক্সিট গেটটাও অনেকটা বড় করা হয়েছে এখানেও অনেক কিছু দেখতে পাচ্ছি আমি। এই যে
সামনের এই অংশগুলোতে এগুলো তৈরি হচ্ছে ধীরে 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 ধীরে। অনেকটা কাজ এখনও যেহেতু বাকি রয়েছে, সেগুলো বৃষ্টির জন্য কিছুটা ব্যাহত হলেও এটা মনে হয় সামনের অংশটা এই জায়গাটাতে বসবে। এই যে অংশটা টোটালটা এই যে ডিজাইন মতো করা রয়েছে এখানে বসানো হবে। কাজ করছেন শিল্পীরা, কাজ করছেন ধীরে ধীরে। আমি ভিতরের অংশটা থেকে আপনাদেরকে টোটাল একটু দেখানোর চেষ্টা করি, 180 ডিগ্রি বা 360 ডিগ্রি দেখানো যদি সম্ভব হয় তাহলে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, যে এই জায়গাটা থেকে এখন এই মুহূর্তে বাটামের এই স্ট্রাকচার এবং এই যে জিনিসগুলো যেগুলো সাজিয়ে রাখা রয়েছে সেগুলো কেমনটা ঠিক লাগছে। পুরোপুরি কর্মযোগ্য, সে কর্মযোগ্য চলছে এই মুহূর্তে একদম তুঙ্গে। প্রত্যেক বছরই এই ফাইবারের কাজ থাকে, তবে এবার মনে হয় আমার একটুখানি বেশি এরকম যে ফাইবারের যে ডাইসগুলো সেগুলো বেশি লাগলো, মানে অনেক অংশেই এরকম ধরনের যে কাজ সেগুলো হচ্ছে আর কি। এবার এদের যে এখানে অস্থায়ী যে টেম্পোরারি যেখানটাতে কাজ হয়ে থাকে সেই জায়গাটাতে একটুখানি আমি দেখানোর চেষ্টা করি। এটা একদম প্যান্ডেলের পিছন পাশটা, যেটা আমি বলছিলাম যে সামনেটাই তৈরি করছে, পিছনটা তো করেও লাভ নেই, কেননা মানুষজন তো দেখবে না। দেখুন এখানে এরকম কিছু টিলার মতো অংশ, হ্যাঁ, সেগুলো যেহেতু সিনবিউম প্যাগোডাটা আপনারা যদি ছবিতে দেখেন এই অংশগুলো টোটালটাই এরকমটা হোয়াইট থাকবে, পুরো অংশটাই হোয়াইট থাকবে। আর একটুখানি অন্য ধরনের যে ডিজাইন, সে ডিজাইন আমার চোখে পড়লো, মানে এরকম ধরনের এগুলো মানে পার্ট বাই পার্ট আর কি এরকম করে তৈরি করে তারপর রাখা রয়েছে। এটা টোটালটাই মানে ওয়ার্কের জায়গা, এই জায়গাটাতেই মেনলি কাজটা করে থাকেন শিল্পীরা। কাঠের এগুলো যে নিচের অংশটাতে যেগুলো থাকে, এই পুরো টোটাল এই ব্যাপারগুলো এগুলো পুরোপুরি নিচে থাকবে, এর ওপর থেকে আমরা যাতায়াত করব। বৃষ্টির জন্য সম্ভবত এই যে ফাইবারের ওয়ার্কগুলো সেগুলোকে এখনও অবধি প্লেস করা হচ্ছে না সামনের অংশটাতে, মানে মণ্ডপের একদম ফ্রন্ট সাইডে। এটা যত বৃষ্টিটা কমবে তবে হয়তো এই টোটাল ব্যাপারগুলো সেট করা হবে, সেটার অপেক্ষায় রয়েছি এখন। ওদের প্যান্ডেলটা এতটাই বড় হয়ে থাকে, এতই মোটামুটি 30,000 ধরা যেতে পারে বাঁশ ব্যবহার করা হয়েছে এই প্যান্ডেলের জন্য। তো এই যে সাপোর্টগুলো, মানে এই দিকেও থাকে সাপোর্ট, মানে আর ওই দিকেও থাকে, সেমভাবেই থাকে, তার কারণ এগুলোই তো মেনলি বেসিক সাপোর্ট। এই যে গোল্ডেন কালারের একটা স্তম্ভ মতো জিনিস দেখতে পাচ্ছি, সম্ভবত এটাকে একদম টপে সেট করা হবে, সম্ভবত এটাকে রং করা হবে আর কি। তো এটাকে টোটালটাই টপে সেট করা হবে। এটাও কিন্তু পুরোপুরি এই ফাইবারের মধ্যেই পুরোটা করা। আর এরকম গোল্ডেন সম্ভবত থাকবে কি হোয়াইট হবে সেটা তো দেখার বিষয়, কেননা পুরো এই যে মন্দির নয়, প্যাগোডা, এই প্যাগোডাটি টোটালটাই যেহেতু সাদা। আপাতত আমি এক্সিট গেটের এখানে দাঁড়িয়ে রয়েছি। ঠাকুর তো ওই দিক থেকে ঢোকানো হয়, লাস্ট ইয়ার দেখিয়েছিলাম। এখানটা এরকম বন্ধ করে দেওয়া হয়েছে, মানে টোটালটাই বন্ধ, কিন্তু এই জায়গাটা থেকে যাওয়া যাচ্ছে না ওই দিকে আর কি। তো এটা একদম পিছনের অংশটা। মোটামুটি এই 75 দিন আগে ইনডোর এবং আউটডোর সবটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই ভিডিওটার মধ্যে। আমি আবারও এখান থেকে, মানে এন্ট্রি যেখান থেকে করলাম সেখান থেকে আবারও এক্সিট করছি। এক্সিট করতে গেলে আমার লাস্ট ইয়ারের যে মানে ব্যাপারগুলো সেগুলো মনে পড়ে যাচ্ছে। এত ক্রাউড কল্যাণী ITI মোড়ে, প্রত্যেকবারই সেই ক্রাউড থাকে। এবছরও কিন্তু সেই ক্রাউড থাকবে, আমরা সেটাই আশা করি। আর আজকে যেহেতু বৃষ্টিটা নেই, তাই মানে ভাগ্য ভালো যেন টোটালটা খুব ভালোভাবে আপনাদেরকে দর্শন করাতে পারলাম। এখন দেখার বিষয় কল্যাণী ITI মোড়ের এই মায়ানমারের সিনবিউম প্যাগোডা, সেটা শেষ অবধি ঠিক কেমনটা দাঁড়ায়। আমি যতটুকু দেখলাম আমার এক্সপিরিয়েন্স কিন্তু দুর্দান্ত সুন্দর হতে চলেছে মায়ানমারের এই সিনবিউম প্যাগোডা। মোটামুটি 150 থেকে 170 ফুট এই টোটাল যে হাইট, এবং এইটা টোটালটা অনেকটা বেশি, মানে এই পরিধিটা পুরো ব্যাসার্ধ অনুযায়ী পুরো পরিধিটা অনেকটাই বেশি এবছর। আমাদের খুব পরিচিত মুখ উইলিয়াম কাকু, তিনি রয়েছেন শিল্পী। এবছরে আমি প্রথমবার আসলাম এই প্রিপারেশনের জন্য। প্যান্ডেল তো অলমোস্ট কত শতাংশ কমপ্লিট হলো প্রথমে জানতে চাই? আমাদের স্ট্রাকচারের কাজ মোটামুটি 90% কমপ্লিট হয়েছে। বাদবাকি যে 10% আছে, আমরা যখন বাইরের যে ফ্রেমের কাজগুলো করব তখন আমরা বাদবাকিটা করব। কল্যাণী ITI মোড়ে তো আপনি প্রত্যেক বছরই করছেন। আমাকে অনেক দর্শকরা যারা কমেন্ট করে থাকেন, এত বাঁশ দিয়ে টোটাল একটা স্থাপত্য তৈরি করা হয়, আনুমানিক প্রায় কিরকমটা বাঁশ তারা জিজ্ঞাসা করেন, এরকম তো বলা যায় না। অ্যাকচুয়ালি তো বাঁশ তো আর আমরা গুনে করি না, এখন ছোট বাঁশ বড় বাঁশ মিলিয়ে প্রায় 30,000 বাঁশের কাছাকাছি লেগে যায়। এবার বড় বাঁশও আমরা ওইভাবে গুনি না, কখনো কাটতে হয়, কখনো করতে হয়। 30,000 বাঁশ ম্যাক্সিমাম
লাগছেই। আচ্ছা, এবার যেটা আমি জানতে চাইছি সেটা হচ্ছে মোটামুটি এবছর কবে নাগাদ খুলে দেওয়া হবে দর্শনার্থীদের জন্য? আশা করেছে প্রতিবারই আমাদের টার্গেট থাকে মহলায় উদ্বোধনটা মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করেন। এবার ওনার ডেট একদিন আগে পরে হতে পারে, তবে কিছু প্রশাসনিক মানে মহলায় থেকে যদি প্রবেশদ্বার খোলা হয়, কিছু প্রশাসনিক আমাদের বাধ্যবাধকতা আছে। আশা করছি দ্বিতীয় তৃতীয়ার মধ্যে প্রবেশদ্বার খুলে যাবে। আচ্ছা, এই মণ্ডপের প্রস্থটা কি এবছর অনেকটা বড়? এবার ব্যাসার্ধ হিসাবে করা, যেহেতু প্যাগোডা টাইপের, আমাদের 208 ফুটের মতো যদি আমরা রাউন্ড শেপে ধরি, 208 ফুটের মতো। আর যদি আমরা ডান দিক থেকে বাদিকে সোজা ধরি তাহলে প্রায় 30 ফুটের ওপরে। আচ্ছা, আর হাইটটা গতবারের মতো আমাদের উচ্চতায় পৌঁছে যাচ্ছে, 170-80 ফুটের মতো। একদম 170-80 ফুট। আচ্ছা, বাইরের অংশে কি কি ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়? আমাদের ভেতরে ইন্টেরিয়ার কাজটা আমরা করছি হচ্ছে ফেলে দেওয়া জিনিস, যেমন কদবেলের খোল, বিভিন্ন পাহাড়ি ফুল, পাটকাঠি, দই চামচ, আইসক্রিমের কাঠি, এগুলোকে কেটে কেটে আমরা সেটাকে বার্নিশ করে হস্তশিল্পের মাধ্যমে আমরা ভেতরটা পুরো ফুটিয়ে তুলব। এবং আমরা বাইরে থাকছে আমাদের প্লাই, এবং টোটালটাই ফাইবারের কাজ, তার সঙ্গে হোয়াইট কালারের হবে আমাদের, যাতে আলোকসজ্জাটা আমাদের পুরোপুরি উজ্জ্বল লাগে। তার জন্য আমরা, এবং মন্দিরটাও সাদা আছে, তাই আমরা সাদাই করছি। আপনি তো নিশ্চয়ই দর্শনার্থীদের বলবেন যে রাত্রিবেলাই আসতে, কেননা আলোকসজ্জার ব্যাপার আছে, তাই তো? একদম না, রাত্রেবেলা তার লুকটা লাগে আলাদা, দিনের বেলা আসলে হয়তো লাইটিংটা দেখতে পারবে না, তার সৌন্দর্য আলাদা। তা আশা রাখবো যে আপনারা অল টাইমে আসুন, কারণ রাত্রেবেলা অত মানে এমনিতেই ভিড় হয়, সারা ভারতবর্ষের দর্শনার্থীরা উপচে পড়ে। তা যারা মনে করে ফাঁকায় দেখবে, একটু হালকাতে দেখবো, তারা দিনের বেলা আসে। আচ্ছা, বাইরের কাজ কবে থেকে স্টার্ট হচ্ছে, নাকি ইনডোরে শুরু হয়ে গেছে? ইনডোরে আমাদের কাঠের কাজ হয়ে গেছে, ম্যাক্সিমাম কাজ হয়ে গেছে। আমাদের এখন ফাইবারের কাজটা চলছে, আর ইনডোরের যেটা হস্তশিল্পের কাজটা সেটা আমার গোডাউনে হচ্ছে। আমরা বৃষ্টির জন্য বাইরের কাজটা আপাতত বন্ধ রেখেছি। আচ্ছা, লাস্ট ইয়ারে আমরা দেখেছিলাম কাঁচের কাজ হয়েছিল। এই যে প্রত্যেক বছর আলাদা আলাদা একটা ভাবনা ভিতরে, এবছর হস্তশিল্পের মাধ্যমে, এই ভাবনাগুলো কি আপনার? দেখো, পরিকল্পনাটা আমার 2-3টে পরিকল্পনা করে নিয়ে রাখি। এবার লুমিনাস ক্লাবের কর্ণধার অরূপ মুখার্জি, টিঙ্কুদা, তার সঙ্গে আমরা আলোচনায় বসি, তার মতামত তো অবশ্যই দরকার। আমরা আলোচনা সাপেক্ষে সেক্রেটারি টিঙ্কুদা আমরা বসে সিদ্ধান্ত হয় যে এটা দিয়ে আমরা একটা ফাইনাল জায়গায় যাব। আচ্ছা, লুমিনিয়াস ক্লাবের এই দুর্গাপুজো আপনি বেশ অনেকগুলো বছর ধরে করে যাচ্ছেন, আপনার অভিজ্ঞতা যদি ক্লাবের সাথে একটু শেয়ার করেন আপনাদের কাছে। দেখুন, আমি প্রায় 18 বছরের ওপরে হয়ে গেল এখানে কাজ করছি, একটা পরিবারের মতো হয়ে গেছি। লুমিনাস ক্লাবের সদস্য এই বছর আমাকে সভাপতির সঙ্গে রেখেছেন, কমিটিতেও আছি। তো একদম নিজের ঘরের মতো এখানে কাজটা করি, নিজের মতো, নিজের বাড়ির পুজো, নিজের ক্লাবের পুজোর মতোই করি। তো আমি সদস্যরা বহু হেল্প করে আমাকে, সেক্রেটারি এবং কর্ণধার, কাজ করতে আমার কোনো রকম অসুবিধা হয় না। আচ্ছা, ভিতরে কি ঝাড় থাকছে, যেরকম ঝাড় থাকে? হ্যাঁ, ঝাড় থাকবে, কারণ আমাদের বড় ঝাড় লাগাতে দিই না, এই কারণে আমাদের যে ডেকোরেশনটা আমাদের উপরে হয় হস্তশিল্পে, বড় ঝাড় লাগালে আমাদের সেই ডেকোরেশনটা ঢেকে যায়, যার জন্য আমরা এমন ঝাড় লাগাই, আমরা ফেন্সি ঝাড় লাগাই, যাতে আমাদের কাজটাও যাতে দেখা যায় এবং ঝাড়টাও সৌন্দর্য লাগে। আচ্ছা, ভিতরে ম্যাক্সিমামলি ইকো ফ্রেন্ডলি জিনিসপত্র দিয়ে কাজ হচ্ছে, আপনি যেটা বললেন কদবেলের, একদম ফেলে দেওয়া জিনিস, মানে কদবেলের খোলটা কদবেল খেয়ে ফেলে দেয়, পাকাঠি ফেলে দেয়, যেসব পাহাড়ি ফুলগুলো, ওগুলো পাহাড়ে মানে গাছ থেকে পড়ে থাকে, আমরা সেই সব জিনিসকে কালেকশন করে লক্ষ লক্ষ কদবেলের খোল, তারা সেগুলো কাটিং করে আমরা বার্নিশ করে সেগুলোকে আমরা কাজে লাগাচ্ছি। অনেকেই কিন্তু একটা কমেন্ট করে যে এই মানে প্যান্ডেলে আসলে তাদের সমস্যা, মানে অনেক ভিড় হয়, কেউ দাঁড়াতে দেয় না, তো এই ব্যাপারটা নিয়ে একটা কিছু যদি বলেন। অবশ্যই এটা আমাদেরও খারাপ লাগে, যারা অনেকে ফিরে যেতে হয়, এমন এমন টাইম হয়, কারণ এটা এখন তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বিস্তারিত না, এটা সারা ভারতবর্ষে এবং বিদেশ থেকেও এখানে গেস্ট হাউসগুলো ভাড়া নিয়ে তারাও এসে দেখে। পুজো একটাই, আইটিআই পুজো এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে গেছে, এবার একটা পুজোকে কেন্দ্র করে সারা ভারতবর্ষের লোক যখন আসছে, একটা তো গ্যাদারিং হচ্ছেই। এবার প্রশাসন এবং কর্মকর্তারা চেষ্টা করে ভেতরে যার জন্য কয়েক সেকেন্ড দাঁড়াতে দেয়, যে সবাইকে যাতে অন্ততপক্ষে দর্শনটা করতে পারে। আমাদের 2 বছর ধরে কোনো লাইন আটকায় না, আমরা অনবরত লাইনটা চালু রাখে। এবার তার জন্য আমরা সব রকম বিকল্প ব্যবস্থা করেছি, কিন্তু এত অসংখ্য ভিড় হচ্ছে,
যেটা একটু মাঝে মাঝে ইসের বাইরে চলে যায়। তবে এই বছর দেখলাম যে প্যান্ডেলের ভেতরে ঢোকার যে গেটটা সেটা কিন্তু অনেকটা ওয়াইড করা হয়েছে, যাতে হ্যাঁ, আমাদের এসপি সাহেব এসেছিলেন, তারা ক্লাবের সঙ্গে আলোচনা করে আমাদের সঙ্গে আলোচনা করে বলেছেন যে এন্ট্রি গেটটা একটু বড় রাখতে, যার জন্য আমরা বাধ্য হয়ে এন্ট্রি গেট রাখছি। এমনকি আমরা কোনো সিঁড়ি রাখি না, যে সিঁড়ি দিয়ে উঠতে নামতে একটা সময় যে যাবে সেই সময়টা যাতে এখানে না ব্যাঘাত ঘটে, আমরা ওই জন্য প্লেন রাখছি। এই প্যাসেজটাতে আমরা ফোয়ারা দেখি, বিভিন্ন গাছ দেখি, সেগুলো কি থাকছে? ফোয়ারা থাকছে, কারণ ফোয়ারা রাখার উদ্দেশ্যে এখানে কংক্রিটের করা আছে যাতে দুদিক দিয়ে আসতে পারে, গ্যাদারিংটা একবারে না হয়। আমরা দুটো ওয়ে রাস্তা হয়, যারা প্রথম লাইন দিয়ে যারা ঢুকবে তারা দেখে ওই বাদিক দিয়ে এন্ট্রি করে চলে যাবে, এদের ডান দিক দিয়ে যারা আসবে ডান দিক দিয়ে বেরিয়ে যাবে। বাদিক ডান দিক কখনো একসঙ্গে হতে পারবে না, তারা পার্টি। সাইড করা আছে। হ্যাঁ, এক্সিটের জন্য আমাদের দুটো সাইড করা আছে। ঠাকুরের ব্যাপারে আসবো, ঠাকুর কি চেঞ্জ হচ্ছে? কেননা অনেক কয়েক বছর ধরে আমরা যেরকম প্যাটার্নে দেখছি সেরকমই আসছে নাকি? হ্যাঁ, এবছর আমাদের ঠাকুরটা চেঞ্জ করা হচ্ছে এই কারণে, আমাদের ঠাকুরের যে আমরা একটা ডেকোরেশনের কাজ হয় যেটা বিভিন্ন আইটেমের উপর হয়, কিন্তু যেহেতু সেনকো জুয়েলার্স থেকে আমাদের এত কেজি লক্ষ লক্ষ টাকা সোনা গহনা পরানো হয়, ওই মানে আমাদের যে অলংকার দিয়ে করা হয়, ডিজাইন দিয়ে করা হয়, সেটা ঢেকে যায় এবং সোনাটাকে উজ্জ্বল অনেক সময় লাগে না। যার জন্য এবার আলোচনা করে সেনকো জুয়েলার্সের সঙ্গে আমরা ঠাকুরটা করলাম, যাতে সোনার গহনাটা যারা দর্শনার্থী তারা জানি ভালোভাবে দেখতে পায়। ঠাকুরের প্যাটার্নও কি চেঞ্জ হয়ে যাচ্ছে? না, ঠাকুরের প্যাটার্ন আমাদের এখানে যে সাজের হয় সেই সাজেরই হচ্ছে। মানে মেদিনীপুর থেকে যে ঠাকুর আমরা দেখেছি সেরকম না, সেই প্যাটার্নটা এবার মাটির হচ্ছে টোটালটাই। আচ্ছা, বেশ। সবশেষে আমি যেটা জানতে চাইবো আপনার কাছ থেকে, যে আপনি দর্শনার্থীদের এই মানে উচ্ছ্বাস দেখে আপনার যে বক্তব্য সেটা আপনি দর্শনার্থীদের বলেন। আপনার অবশ্যই আমার গর্ববোধ হয় যখন তোমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি দেখি ভারতের সবথেকে বড় পুজো, বড় দুর্গা পুজো, তোমাদের বিভিন্ন মিডিয়া, তোমাদের সোশ্যাল মিডিয়া আমার থাম্বনেল দিয়ে ছাড়ছে। তো তোমাদেরও মানে টোটাল সোশ্যাল মিডিয়াকে আমার তরফ থেকে ধন্যবাদ যে এই আমার এই প্রাপ্তিটা দেওয়ার জন্য। এবং দর্শনার্থীরা যারা আশা নিয়ে আমার এই শিল্পকলা দেখতে আসেন এবং লুমিনাস ক্লাবের শিল্পকলা দেখতে আসেন, তাদের আমার তরফ থেকে অশেষ অশেষ ধন্যবাদ, শুভেচ্ছা এবং আগাম আমন্ত্রণ রইল আমার এই পুজোর শিল্পকলা দেখার জন্য। ঠাকুর মোটামুটি কবে ঢুকছে প্যান্ডেল? আমাদের ঠাকুরটা মহালয়ার আগেই ঢুকে যায়। এবারও সেরকম একটা সেরকমই আমরা তো জানতে পারবোই। অবশ্যই। আমার অনেক ধন্যবাদ ধন্যবাদ। তাহলে দুর্গাপুজোর ঠিক ৭৫ দিন আগে কল্যাণী ITI মোড় থেকেই এবছরের দুর্গাপুজোর যে প্রিপারেশন সেটা আমি শুরু করলাম। এবার আস্তে আস্তে আপনারা কলকাতা সহ জেলার বিভিন্ন জায়গার যে পুজো সেটা দেখতে পারবেন আমার এই চ্যানেলের মাধ্যমে। চলুন তাহলে আজকের ভিডিওতে এখান থেকেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হচ্ছে নতুন কোনো পুজোর জায়গায়। এখন পরবর্তী পুজোর যে ভিডিওগুলো সেগুলো তো আসতেই থাকবে আর কি। নতুন কোনো পুজোর সাথে আপনাদেরকে পরিচয় করাবো, দেখাবো কীভাবে আসবেন সেটাও দেখাবো। চলুন পরবর্তী ব্লগে দেখা হচ্ছে। জয় মা দুর্গা বলে আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি। টাটা, ভালো থাকবেন সবাই।